আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭০,০০০ বার জিজ্ঞাসা করলেন, হে আমার হাবিব, তুমি কি চাও বলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বললেন, হে আমার রব, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করুন ভাই মোহতারাম বুজুর্গ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত মুহাব্বত করে, কত ভালোবাসেন। সে নবীকে আজকে আমরা ভুলে গেছি, নবীর প্রতি মুহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই। ভাই, নবীর উম্মত আমরা কিভাবে দাবি করি? হাসরের ময়দানে সমস্ত মানুষেরাই খালি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেই হাসরের ময়দানে শুধু একজনই বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই ব্যক্তির নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাই আমরা চিন্তা করি, এই দুনিয়ার মানুষই আমরা খালি ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত মানুষে খালি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আমাদের নবী জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খালি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। উম্মতের নিগা কত মুহাব্বত করেন, উম্মতের নিগা কত মুহাব্বত করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে নবীর জন্য আমরা, সে নবীকে আজকে আমরা ভুলে গেছি, সে নবীর সুন্নতকে আমরা ভুলে গেছি, সে নবীর মুহাব্বত করি না আমরা। নবীর মোহাব্বত কি করি আমরা? সামান্য দাড়ি রাখতে পারি না, সামান্য সাদা টুপি লাগাইতে পারি না, সামান্য সাদা পোশাক জামা লাগাইতে পারি না, মসজিদে যেতে পারি না, নবীর কোনো সুন্নতে আমরা আমল করতে পারি না। তাহলে নবীর উম্মত আমরা কিভাবে দাবি করি? ভাই মোহতারাম বুজুর্গ, নবীর যদি আমরা নবীর খাঁটি উম্মত যদি আমরা হতে চাই, ভাই মোহতারাম বুজুর্গ, নবীর যদি আমরা খাঁটি উম্মত হতে চাই, তাহলে নবীর সমস্ত কথা মেনে চলতে হবে, নবীর সুন্নতকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নবীকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। নবীকে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহকে ভালোবাসা হয়। তাহলে আমরা নবীকে কিভাবে ভালোবাসবো সেটা আমাদেরকে জানা লাগবে, সেটা আমাদেরকে শিখতে হবে। কোন মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনায় শুয়ে উম্মতি উম্মতি করে কান্দিতেছেন। আল হাসরের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবে। তাহলে একবার ভাবুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত মুহাব্বত করে, কত ভালোবাসেন। সে নবীর প্রতি আমাদেরকে মুহাব্বত করতে লাগবে, মুহাব্বত বাড়াইতে লাগবে, নবীর সুন্নাত জিন্দা করতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, মান ইতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কথা, আল্লাহর ইতাআত করার কথা বলেছেন, তারপরে বলেছেন আমার রাসূলের তোমরা ইতাআত করো। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তোমরা কি কামিয়াব হয়ে যাবা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করতে পারি, রাসূলের ইতাআত করতে পারি, তাহলে আমাদের কামিয়াব আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হাদিস শোনা থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুক।